মাসি আমার নিজের স্বভাবটা আজ অব্দি বদলালো না। সেই ছোটবেলা থেকে মাসির কিপটেমি দেখতে দেখতে পাগল হয়ে গেলাম। মাসির মেয়ের এই 1 মাস আগেই বিয়ে হয়েছে। যখন নতুন জামাই মেয়ে অষ্টমঙ্গলা এসেছিল, তখন লক্ষ্য করলাম বিয়ের সেই বাসি মিষ্টি দিয়েই মাসি নতুন জামাইকে আপ্যায়ন করেছিল। 1 মাস পর বোনের বর আবার মাত্র 2 দিন হাতে সময় নিয়ে বেড়াতে এসেছে। দেখছি মাসি ফ্রিজে প্লাস্টিকের ঢোক থেকে মিষ্টি বের করে নতুন জামাইকে দিতে যাচ্ছে। হাত থেকে মিষ্টির প্লেটটা কেড়ে নিয়ে, কি গো মাসি, এই বিয়ের মিষ্টি আর কতদিন চালাবে? কিপটেমি করে করে আর বাসি খেয়ে খেয়ে নিজেরা তো অসুস্থ হয়েছই, এবার লোকের বাড়ির ছেলেটাকে অসুস্থ করে ছাড়বে। না না, তেমন কিছু না, অনেক মিষ্টি বেঁচে গেছিলো তো তাই আর কি। তা বেঁচে গেছিলো, বিয়ের পরের দিন আত্মীয় স্বজন বাড়ি ফিরছিল, তখন তো তাদের দিয়ে দিতে পারলে না? কাউকে দেবেও না, আবার ফেলবেও না। থাক, রাখো মিষ্টি, মানুষগুলোকে খাইয়ে অসুস্থ করো না। আরে রাগ করছিস কেন মা? দাঁড়া, ঘরে অল্প একটু দুধ আছে, জামাইকে তবে একটু পায়েস বানিয়ে দিই। থাক, জানি না পায়েসে আবার চিনির বদলে বাসি মিষ্টির রস ঢেলে দেবে কিনা। দাও আমাকে, দুধটা দিয়ে পুডিং বানিয়ে দিচ্ছি, তোমার জামাই আঙুল চেটে পুটে খাবে।